আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলন পিজন লফটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার সামনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা হলো কালদম কবুতর। এই কবুতরটা লাস্ট যখন ডিম পাড়ছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম। এখানে দুইটা বাচ্চা আছে। আসলে এর যে নর কবুতর যেটা ছিল এটা হলো মাদি কবুতর। এর যে নর কবুতরটা ছিল সে অন্যর একটা কালদমের সাথে জোড় নিয়ে নিয়েছে। আসলে আমার কবুতরের জোড়াগুলো এলোমেলো মতো, আমিও তো এখন খেয়াল করা একটু কম হয়, কারণ এই কবুতরের টপ করতে চাইছিলাম, সেই টপটা তো করা হয়ে গেছে। এই জন্য তারপরে ভাবছিলাম টপ করার পরে সুন্দরভাবে সব জোড় মিল করব আর কি। জোড় মিল করার প্রসেসিংটাও আপনাদেরকে দেখাবো। এখন এটা করা একই লফটের মধ্যে রেখে অনেক কষ্টদায়ক। যেটা বলছিলাম, এই যে যখন নটটা চলে যায় তখনই মনে করেন চলে যায় না, আছে আমার বাড়িতে অন্য একটা কবুতরের সাথে জোড় নেই। সেটা হলো অন্য কবুতরের সাথে আসলে ক্রস ব্রিড করে, সেটা হলো একটা বুনু কবুতরের সাথে। আর বুনু কবুতরের সাথে ক্রস ব্রিড করার কারণে এর একটা বাচ্চা সাদা হয়েছে আর একটা বাচ্চা কালো হয়েছে। এই একটা হলো বুনোর কালারে আসছে প্রায়, এর বড় না হলে বোঝা যাবে না। এই দেখেন, তারপরে কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ বুনুর আসেনি, সাইকেলের মতো আসছে। এটাই আর কি। বাচ্চাটার আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি ভালো, কিন্তু একটা বাচ্চা ছোট হয়ে গেছে আসলে খাওয়ানোর ফেরায়। যখন একটা ডিম বড় ফোটে তখন হলো মনে করেন যে কবুতর যখন খাদ্য খাওয়ায় তখন খাওয়ানোর সময় এগুলো একটু খেয়াল রাখলে কবুতরের ছোট বড় হয় না সাধারণত। আর ছোট বড় হলে এই মনে করেন ছোট বড় হয় বলে এই যে বড় কবুতর যেটা আছে এটা মনে করেন একটু বেশি খেয়ে নেয়, আর এটা একটু কম খাইতে পারে, মার কাছ থেকে বাবার কাছ থেকে খাইতে পারে না, এই জন্য। তারপরে একটা বিষয় হলো, আমার এই দুইটা কবুতরের কিন্তু একটা কবুতরই খাওয়াইতেছে, ওর ওর বাবা এসে খাওয়ায় না। মাঝে মাঝে আরেকটা কবুতর আছে, সে হলো বাচ্চা পাইলে খাওয়ায়, সেইটিও দেখি দু এক সময় খাওয়াই দেয়। আর নিচে যদি দিয়ে রাখি, আমি যদি নিচে দিয়ে রাখি তাহলে হলো ওরা নিচে খাওয়াই দেয়, এই আর কি। আর একটু বড় হলে ওই বাচ্চাটা এখানে দিয়ে দেব। এটা হলো আপনার লক্ষা, ওই যে ওর মা আবার চলে আসছে, আসলে ওর মা ওদের রেখে থাকে না। এটা হলো লক্ষা কবুতরের বাচ্চা। লক্ষা কবুতরের একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল, যেটা গত ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, ডিমটা একটা ভেঙে। আর এটা হলো আরেকটা বাচ্চা। এর আসলে ক্ষুধা লাগছে, এই জন্য আমার হাতের ফাঁক দিয়ে আসলে করার চেষ্টা করতেছে। বাচ্চাটা আশা করি অনেক সুন্দর হবে, কারণ বাচ্চাটার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আছে। বয়স বেশি দিন হয়নি, কয়েকদিন হয়েছে আর কি, এই জন্য সেই তুলনায় অনেক বড় আর কি। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করলে আসলে ভিডিওটা তৈরি করা হয় না। কি টপিক নিয়ে ভিডিও করব, কারণ সব সময় নিজস্ব কোনো টপিক থাকে না। আপনাদের টপিকের উপর বেসিস করে আসলে ভিডিও বানাই। আপনি কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই জানাবেন, আমরা সেই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেই সম্পর্কে যদি আমার নিজের কোনো অভিজ্ঞতা থাকে। এই যে ইরির সাথে জোড় হয়েছিল, এও মাঝে মাঝে মনে হয় আসে। এই যে কবুতর এই পাশে আসছে, ও কিন্তু ওর মাদি আছে একটা, ওর মাদি, সেটা হলো বুনো কবুতর, এই পাশে আছে। আর এটা লক্ষা কবুতর। যাক, দেখা যাক কি হয়। যাক, সবাই মিলে তাহলে চলতেছে, স্বামী ভাগাভাগি করে নিছে আর কি। আর এই মহাশয় এখানে আছে, ডিম তো পাড়ার নামে খোঁজ নেই, শুধু একটা জায়গা দখল করে বসে আছে আর কি। এই যে তাওয়াটা এখান থেকে সরাই দেব, কারণ ওইখানের জন্য আরেক জোড়া বুনো কবুতর এখানে ডিম পাড়তে পারতেছে না আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।